আমরা অনেকেই আছি এরকম বেখেয়ালের সাথে চলি। লতামিয়ার নাতির মতো খালি ছটফট ছটফট ফাঁকি দিই, মনে করি সব হইছে, আসলে কিছুই হয় নাই। এক বেটা সে টাকা পয়সার জন্য খুব ব্যস্ত ছিল, খুব ব্যস্ত খুব ব্যস্ত খুব ব্যস্ত। ওই দেখ বেটা কি করে, দে আমার কাছে দে, কি দেখি ব্যাপারটার কানের ভিতরে লাগাই দে, আরাম করিস না কিন্তু, থুক থাক থাক। তা এখন শয়তানের লোকে তার বন্ধুত্ব হয়েছে, সাহেবের মতো শয়তানের লোকে দোস্তি আব্দুল্লাহ করে। দুইজন দুই কাম ধরে উঠাইল, কেমন করছিলি খরচ নাই, খারা ওঠ খারা, 10 বার কাম ধরে ওঠার ভয়, তোর আল বাবাই আমরা, তোর কাম কি ভালো করে ভয়, কেবল একবার হইল অর্ধেক বুঝছিস না, 2 বারে একবার ধরুন, 3 বার একবার ধরুন। তো হ্যাঁ, শয়তান হলো খুব দুস্থ, শয়তান দুস্থ করা ওই যে ওইটা আর সাইন। এখন ডেইলি বিছনায় পেশাব করে, ডেইলি বিছনায় পেশাব করে রাত্রেবেলা। বেচারি বিবি সাহেব খুব কষ্ট করে, রাগ হয় যে তুই পেশাব করো বিছনার মধ্যে, বুড়ো হইছো। আমি তো বিছনায় পেশাব করি না, আমি তো পেশাব করি পেশাবখানায়। তো দেখি বিছনায় কেমনি তো বুঝি না, কও কি কেমনি করো, কয় যে শয়তান আসে, দুঃশয়তানের বন্ধুত্ব আছে, রাত্রে দুস্থ আহে আয়ালো যে বেড়াইয়ে যে যাইতার লগে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জিনিস দেখায়, বাগান টাগান দুনিয়া সব ঘোরায় টোরায়, অনেকক্ষণ পরে পেশাব ধরে, দুস্থ পেশাব ধরছে কায় সুন্দর মোজাইক করে একটা বাথরুম পেশাব খায় নিয়ে যায়, পেশাব করি। আর এনে যে পেশাব কথা কেমনি ঘুম, ওই দেখ আব্দুল বাড়ি আগ করে ঘুমাইতেছে, আগ করে ঘুমাইলে ঢিলা দেবো মুখের মধ্যে। হয়তো আলাক্কার আছি রহমতুল্লাহ বলতেন, নিজে বলছেন পারেন, আমি শুনছি সরাসরি, কয়েক ছোটোর সময় পড়ি, তাই মসজিদের মধ্যে একবার বলে আঁকা ঘুমা দিয়েছে, বাথরুমে যেতেছি দিয়ে আঁকা করছে, ঢিলা একটা মুখের মধ্যে দিয়ে চলে গেছে। এরকমই হতো আন্দাজা। এখন পিঠি কয়, হাই কি কইলা তুমি, শয়তান দুস্থ দেহে টাকা গায়ে, বাবা তুমি গরিব মানুষ, আমরা চলতে পারি না, শয়তান তো টাকা আনতে পারে, ব্যাংকে যাইতে পারে, কইতে বাবা টাকা দিবেন লেগে, ঠিক আছে আগে তো কষ্ট নাই, আজকে কমন ঠিক আছে। শয়তান আইসে দুস্থলা যায় ঘুরে, হ্যাঁ প্রথম কিছু তোর লগে যাবো না, কে যেটা তোর লগে যাইতে পারে কিছু দেশ না টাকা পয়সা, আমার কত ঠেকা গরিব মানুষ, কথা আজকে দিব লেগে গেছে, অনেক ঘুরায় ঘুরে ব্যাংকে লেগে গেছে, ব্যাংকের টাকা বস্তা ভরা যাই, এত ব্যস্ত ওজন বেশি, ঠেলা ছুটে বাথরুম করে দিছি ওজনের ছুটে। সকালবেলা নিজে কয়, এটা কি করছো, হ্যাঁ কি করছো, হ্যাঁ কি করছো, আরে টাকা গেল কই, কিসের টাকা, 1 বস্তার টাকা আনছি, টাকা গেল কই। সাথে হলে দুস্তি করে তাকে তো সেই দেবো করে, আবদুল্লাহ সোজা টাকা আমার সামনে বা আমি তোর দেখি, কাজেই এক জীবনটা ভবিষ্যতে এরকম এর চেয়ে জঘন্য হবে, পাবে না কিছুই, ছাই ছাতু কিচ্ছু হবে না। এলে শয়তানের দোস্তি করতে নাই, শয়তানের সাথে সম্পর্ক করতে নাই, দোস্তি করতে নাই, বড় ভুল হবে জীবনে শয়তানের সাথে সম্পর্ক করলে। সম্পর্ক কার সাথে করতে হইব, শয়তানের সম্পর্কের ফল কি হলো, পেশাবার পায়খানা, পেশাবার পায়খানা
দুস্তির ফল কি হলো? এরকমই যারা খায়েশাতের সম্পর্ক রাখে তাদের ফল এই হয়, পেশাব পায়খানা, আর কিচ্ছু না। হাকিকাত কিছুই মিলে না। আরেক বেটা গরিব মানুষ, এরকম চা বসার দরকার। আল্লাহ 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 হেরোই রবি ওদের ডাক দিছে, ওইটা তালাশ করে কই এনতে তালাশ করে মানে তোলে একটু করতে যা কই যা গেল কই। আসলে কিছুই না, কিছুই না। স্বপ্ন ভাঙলে হাকিকত থাকে না, স্বপ্নেই আনন্দ থাকে। যা লেখাপড়া করে না, মনোযোগ থাকে না, খালি স্বপ্ন, এই করুম ওই করুম, এই করুম ওই করুম। তাকে স্বপ্ন ভাঙলে কী হয়? পায়ের তলা কিছুই নেই। নাম কমনা এক ছেলে এরকম আবদুল্লার মতন হিটলার, সাইমসে বড় হিটলার, মেট্রিক পর্যন্ত পড়ছে, এক বাপের এক ছেলে আবদুল্লার মতন। হ্যাঁ এই করবো সেই করবো, বাবজি ব্যবসা করে পছন্দ হয় না, উন্নতি ব্যবসা করবো, কোটি কোটি টাকা ইনকাম করবো, কি টেক্সটাইল দিব, আরও কত কিছু বোঝানো যায়ই না। ভাবে আমার কাছে হুজুরি বুঝাইলাম, হয় না। শেষমেশ করে তারা টাইলসের ফ্যাক্টরি। আমি তাই তুমি করবা, অনেক সামান কিনে হালাইছি, কয়েক লাখ টাকা, কাউ কি তুমি বাপের চাপ দিয়ে জমি বেচা নিয়েছি। শেষে কিনে আহান আমরা কই তাহলে তো এক কাম করো, তুমি তো পারবা না, এই কামটা যারা করে ওই সমস্ত ফ্যাক্টরিতে 1-2 বছর কাম করো তুমি, আর না কমসে কম থাকো 6 মাস ফ্রি থেকে, দেখো শিখো, মাল করতে আনে, করতে দেয়, সাপ্লাই দেয়, কী পরিমাণ টাকা পয়সা আছে, বাকি টাকা দিয়ে লেনদেন করে কিনা মানুষ চিনো, একদম সব পারো। 60 লাখ টাকা খরচ করে মাছ পথে ঢুকে বয়ে রয়েছে, এটাও না ওটাও না, এত টাকা কিনা কি জিনিসপত্র সব বেকার, কোনো কাজ লাগতেছে না। দুনিয়ার কোনো বড় কিছু করতে হলে শিখতে হয়, শিক্ষা ছাড়া করতে গেলে করা সম্ভব হয় না। দিন তো আরও, কারণ দিন তো দুনিয়ার এই অভিজ্ঞতার চোখে দেখার আলোকে না, এটা আল্লাহ তাআলার দেওয়া, বুঝতে সময় লাগে, নমুনা আদর্শ লাগে, তাই আল্লাহ তাআলা আদর্শ দিয়েছেন। ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী হইতে হলে আরেক ব্যবসায়ীকে ধরে তার পিছিয়ে থাকে। ডাক্তার অভিজ্ঞ হইতে গেলে আর ডাক্তারের পিছনে সময় লাগায়, 2, 4, 5, 6, 10 বছরও লাগায়, ইন্টারনি করে আর কি আবিজাবি করে। তুমি এমনি ফাও সব হয়ে যাবো গা স্বপ্নে, কিছু না করে। লেখাপড়া না করলে আলেম হইবা, হাফিজ হইবা, লেখাপড়া না করলে আল্লাহ হইতে পারবা, স্বপ্ন দেখবা, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, ঘুরতে উঠলে কিছুই নেই। এবার স্বপ্ন দেখছে খুব মজা করে জর্দা দিয়ে পান খাইতেছে, কি মজার মজা, রায়হানের মতো। ঘুমোতে উঠে দিয়ে খেতা সিরা সিরা খাইতেছে, কি খাইছিল? জর্দা দিয়ে পান, কত মজা, খেতা স্বপ্নে সিরা মুখে দিয়ে খাইতে হইতেছে, জর্দের পান। স্বপ্ন আর বাস্তব এক জিনিস না, হইতে পারে না। তো স্বপ্নে আছো, সায়ামও স্বপ্নে আছে, ওরাও স্বপ্নে আছে। ঘুম ভাঙতে সময় লাগবে না, কিছুদিন যাইবেন দাও, বাংলে এটাও না ওটাও না। আমাদের সাথে অনেক ছেলেরা পড়ছে, বেশিরভাগ ছাত্রই কাজে লাগছে, কয়েকজন একটু আসলো অমনোযোগী, ফাঁকিবাজ, সায়ের মতো, আবদুল্লার মতো, এটি খালি হেরে গেছে, ওই বুঝতে পারছে, ঠিক মতো পড়ে নাই, তাকরার করে নাই, বাপ নিয়ে চলছে এমনি। এই 5-7টা আসলে এই যেগুলো কাজে লাগে না, এই জীবনে কোনো কাজে লাগে না। আর যারা মেহনত করছে এরা স্বপ্নে নাই, এরা বাস্তবে আসছে। আমাদের বেশে আমিনুল মাজহারি আমার বেশে, আমার সাথে মুফতি দিলওয়ার সাহেব আমার সাথে, মাওলানা গোলাম মাওলা খুব ভালো যোগ্য মানুষ আমার সাথে, মোনাবুল কালাম বরকাটারে বড় শিক্ষক, সে আমার সাথে। এবার যত জায়গা আছে বড় বড় আছে, সব কাজে লাগছে। খালি আমি গ্রামগঞ্জে চুপচাপ করে রয়েছি, কাজে লাগে নেই, বেকার।
আর বড়রা সব কাজে লেগে গেছে, বিরাট বিরাট একজনে। হ্যাঁ, আর আটটু বললে হয়তো আমিও ওরকম কাজে রাখতাম। লেখাপড়া বেশি করে পাইনি, এর লেগে পাইনি। আর যারা আমার সাথে দুর্বল আছিল হ্যাঁ কি না ঘর কা না ঘাট কা, দিল্লি কি ধুবি কা কুত্তা, না ঘর কা না ঘাট কা। কাপড় দেওয়া তারিখ ধুবি, আলে হাদিস জুতার পালিশ। এই ধুবির কুত্তা থাকে, যখন কাপড় দিবার ঘাটে যায়, নদীর পারে বা খালে পারে কোথাও যায়, কুত্তার লগে লগে যায়। হে কাপড় দেওয়া যতক্ষণ হয়নি হয়ে থাকে, আবার আইলে বাইতে হয়, ওইরকম খায় হয়ে হয়ে বাইতে এলে হয়ে হয়ে খায়, কোনো কামেল না। লেখা কথা প্রবাদ হইল ধুবি কা কুত্তা, না ঘর কা না ঘাট কা। ঘরের কাজেও লাগে না, ঘাটের কাজেও লাগে না। যারা এরকম আব্দুল্লাহ সাহেবের মতো, তারা ধুবি কা কুত্তা, তার শেখা দুনিয়ার কোনো কাজের না, আখেরাতের কোনো কাজের না। কেন রে বন্ধ করে দাও, তুমি যা বন্ধ করো। আমার লিয়া তরকারি লয়ে এসে মজা করে, শাকসবজি লয়ে এসে আদর করে, যাও না তাড়াতাড়ি হোক। যারাই অমনোযোগী হইবা, লেখাপড়া করবা না, তাদের দশা এই হবে। আর যারা এর সাথে বাড়তি একটা কাম করবা, মোবাইল এর পিছনে যে পড়ছ, সে নিজেকে হারাইছ। এমন কঠিন ময়দানে গিয়ে পড়বা যা কোনো কুল কিনারা নাই, আগেও নাই পিছিয়েও নাই। সাঁতার কাটবা অযথা খালি জায়গাতে, সাঁতার কাটতে পুস্তক না কোথাও কোথাও। আব্দুল হক সাহেব, ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির ছোটো ভাই, ভালো আলেম, উনি ঢাকা আলিয়াতে পড়াইতেন। আমরা বলছেন আমাদের সাথী একজন ওই বরিশাল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার কাজে ঢাকায় আসতেছে, কাগজপত্র জরুরি সব ডিপকেসে নিয়ে লঞ্চে আসতেছে। বর্ষা মাস, পড়া লঞ্চ, এলাকা সব পানির তলে, নদীর দুই পাশ সব পানি ভরা, জমি জমা সব ভরা। লঞ্চ গেছে ডুবে, ডুবলে পরে মানুষ যার মতো পারছে বাইরেছে, সাঁতরাইছে। উনিও ব্রিফকেসটা নিয়ে সাঁতরাইতেছে, এদিকে চন্দ্রের আলো, এখন সাঁতরাইতে ক্লান্ত হয়ে গেছে, কুল কিনারা পাইতেছে না, কই যাইব। নদী আর নদী, নদী আর নদী, চন্দ্র আলো দেখে কি পানি আর পানি। এখন এক পর্যায়ে বিপকে দিয়ে ছাইরা, এগুলো সাঁতার যায় না, যান বাঁচান লাগবে। কতক্ষণ পরে পাঞ্জাবি খুলে চাই দিয়েছে, পাঞ্জাবি পকেটে পানি যায়, ভাল লাগে, গেঞ্জিও ফেলাই দিয়েছে, খালি এক পায়জামা গায়ে আছে, তাও আর কোন কিনা পায় না, মাটিতে নাশ করে পায় না। চিন্তা করলো আর তো পারি না, মাটিও পাইতেছি না, তাহলে এখন কালিমাটা পইরা মরে যাই, যা আল্লাহ নসিবে যা লাগছে, মরণ তো লাগবেই, ওটা ধাক্কা দে আব্দুল বাড়ি। সেই বেচারা কালিমাটা পরে আত্মা ছেড়ে দিছে, যে আর তো বাঁচুন না, উপায় তো নাই, ছেড়ে দিছে। যে পাও ছেড়ে দিছে, আস্তে পাওটা মাটি ছোঁয়া পেয়েছে। শেষে খাড়াইছে, দেখছে কমর পানি বেশি না। তার মানে নদীর থেকে সাঁতরে আইসে কিনারে, কিনারে তো সব পানি দিয়ে ডুবা, বুঝতে পারে নাই যে হে নাকি নদী না জমি। এই যে তার কাছে অথই পানি, কোন কিনারা নাই, এখনো সমুদ্র কিনারা দেখা যায় না, মাঝখানে যায়। মোবাইলের তলে যারা পড়ছে, তাকে জীবনে অশান্তি আর অশান্তি, অশান্তির সমুদ্রে সে পড়ছে, ওর জীবনের শান্তির বুকুল কিনা নেই। মসজিদে বসে বলতেছি, কসম খাইলেও ভুল হবে না, যারা মোবাইলে পিছিয়ে পড়ছে, ওরা দুঃখ কষ্ট অশান্তির সাগরে ডুবতেছে, কুল নাই, অশান্তি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে।
কোনো ক্রমেই তার আর নাজাত নাই। কেউ যদি আগুনের কুণ্ডলির কাছে বৈশা হেলান দিয়া পিঠ খোলার সিডনি ঠান্ডা না গরম, সিডনি হেলান দিয়ে বইছে, বহের একটা বাতাস পাঙ্খা বাতাস না, উফ ভালো লাগে না, আরে কি করুন রে, অস্থির, পিঠ ফিরে গেল। তাদের বাতাস লইলে কি পিঠ পোড়া বন্ধ হইব? অশান্তি কমবো, আগুন ঠান্ডা হয়ে যাবো। তার একটাই পথ, বেটা আগুন ছাড়, জায়গা বদলা, ওই গাছের চলে যাবো, বাতাস দিয়েও লাগবে না, একলাই ঠান্ডা হইব, একলাই আরাম পাবে। ওই সমস্ত লোকদের একটাই পথ, ঘুমার ছাড়, মোবাইল ছাড়, আল্লাহর কাছে খাঁটি তওবা কর, জিন্দগি বদলা, আল্লাহ খাঁটি তওবা কর, জিন্দগি বদলা, তাহলে কুল কিনারা পাবি। আর না হলে কোনো দিনও পাবি না, কোনো দিন পাবি না, কোনো দিন পাবি না। মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার পরিবেশে আসে, খানকায় থাকে, এমন লোকও যদি এইটা করে তাহলে সে এতটাই নিকৃষ্ট থাকে, উত্তম জায়গায় বেহেশতে, খায় গু, পায়খানা, মরা গরু, শকুন কত সুন্দর জায়গায় থাকে, তাল গাছের মাথায় 20-30 ফিট উঁচু, সেখানে দুর্গন্ধ নাই, ময়লা নাই, স্বচ্ছ বাতাস, কত ভালো জায়গা। নাইমে হেরাই কি খায়? মরা গরু নাপাক খায়, হারাম খায়। কাক কত উপরে উপরে গাছের দেব থাকে, স্বচ্ছ জায়গায়, নাইমেই পায়খানা খায়, থাকি খায় না। এগুলি পুরা কবাইলা যারা এই পরিবেশে ওলামায়ে কেরামের সুন্নতে খানকায়, মসজিদে, মাদ্রাসায় থাকে, বসে, আর এগুলি ওই ফাঁক পাইলেই পায়খানা খায়, মোবাইল পায়খানা খায়, এর চেয়ে নোংরা হইতে পারে না, এর চেয়ে নোংরা হইতে পারে না। সুন্দর কথার কোনো দাম নাই, সুন্দর শৈলের কোনো দাম নাই, বছরের কোনো দাম নাই, যুক্তির কোনো দাম নাই, হাফিজের মতন ক্যাকটিক করলে কোনো দাম নাই। যত কথা কইতে পারে এক দুস্থ পাইছে সাহেব, মোটামুটি কাছাকাছি আছে, ব্যাস একটাই বাহান, খালি কথা, খালি কথা, খালি কথা। ছাগলের সে খারাপ, ছাগলের মুখ দিয়ে পায়খানা বাইর হয়, দানা এত বের হয়। ছাগলের যে লেদা দিন বেলায় খেলে দেয় না, এটি সারাদিন লেদা, মুখ দিয়ে পড়তে থাকে ময়লা, কইতে আছে, না ফেলে কই থাকবো। এক ছেলে দিন আইতেছে বাসার থেকে, এক লোকে আইতেছে, এত কথা শুনে একলাই আমি জিজ্ঞাসা করে নিয়ে শুরু করছে, কইতেছে একটা ভাবে কইতে আছে, এই পর্যন্ত আছে, খালি কইতে আছে, আমি কিছু কই না, কি করি, জিজ্ঞাসা করি নাই কিছু, কিন্তু ওর মতো কইতে আছে একলা, আমরা শোনাইতেছে আর কি। তার মানে কি, এই মুখ না ছাগলের পায়খানার রাস্তা। মানুষের দুইটা মুখ আছে, এক মুখ দিয়ে পায়খানা শেষ করে ফেলায়, আর একটা দিয়ে ভালোটা খায়। এটি মুখ দিয়ে পায়খানাও খায়, নিজের পায়খানা ছায়া দেখতে মন করে, ছায়া দেখবি পায়খানা কীরকম, ছায়া দেখবি কেউ, ভালো লাগে না, তুই দেখবি বিদেশি বলা। আচ্ছা পায়খানা দেখে হারাম না, তাও ছায়া থাকতে মন হয় না, ভাল লাগে না, ঘৃণা লাগে। হুজুর বলছেন যে পায়খানা ছায়া থাকলে তার চোখ নষ্ট হয়, জ্যোতি কমে। পায়খানা ছায়া থাকলে কি হয়? চোখের জ্যোতি কমে, চোখের আলো খতম হয়ে যায়। আর মোবাইলের দৃশ্য এর পায়খানার চাইতে জঘন্য, যা দেখাই হারাম। পায়খানা দেখা হারাম না, আরে দেখাই হারাম। তাহলে ওটি দেখলে কি দুইটা শক্তি নষ্ট হইব।
এই চোখের জ্যোতিও নষ্ট হইব, অন্তরের চোখের জ্যোতি তো শেষ। দেহের চোখের জ্যোতিও খতম, অন্তরের চোখের জ্যোতিও খতম। আমি দেখছি কেমনচর মানুষের টাঙ্কি বড় আছিল, ভরে গেছিল, আমরা সাফ করছি, একবার বেশি পুরো ভরছে, মেথরে নামাইছি, মেথর নামছে দিছে, গর্ত মানে বড় পুকুরের মতন গর্ত, টাঙ্কি নামছে, এমনি কাম করতো, দিকে আব্বরা ময়লা, আর দিয়ে ধরতো কোদারে ময়লা, ডাক যায় পান দে সারা, তো পান দিছে, হাতের মধ্যে কিন্তু ময়লা পায়খানা, মধ্যে হাত দিয়ে ধরে খাই। কিসের দেখেন, দেখেন যে এইরকম করে মোবাইলে, ও এর চেয়ে জঘন্য, পায়খানা খায় ডেলি, রোহের খাওয়া গেল পায়খানা। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। নিজে ভিতরে খারাপ, ও খারাপটাই পছন্দ করে, চরিত্রহীনকে পছন্দ করে, বেপর্দাকে পছন্দ করে, যে বদ্দিনকে পছন্দ করে, যেটা স্বভাব, এটাই তরিকা, ওই তার কাছে ভালো লাগে, যে যেরকম ওরকমটাই তো ভালো লাগে। সুর পেলে ভালো লাগে না, সুর কিন্তু আল্লাহর কাছে ভালো লাগে না, লেখেন নামাজ পড়ানো, রোজা করলো, বুঝতে পারলাম, সুর পেলে ভালো লাগে। নিশাখোর পেলে ভালো লাগে, তাস খেলো পেলে ভালো লাগে। আল জিন্স আল জিন্স, ওই রকমই, যে ভিতরে যেরকম পড়ছে ওরকম তার ভালো লাগে। খাবিস বাত্তার আল খাবিসাতু লিল খাবিসিন, যাদের ভিতর খারাপ, নারী পর্দা নাই, মন মগজ ইসলাম না, হেরাকে পছন্দ করে, মানে কি যে পছন্দ করে ওই রকম মন মগজ ইসলাম না, হেরার ভিতরে খারাপ, এর লেগে ভালো লাগছে। আবু জাহেল রসুলের পাককে ভালোবাসে নাই, রসুলের চেহারা দেখলে ঘৃণা লাগছে, মুখ দিয়ে কইছে রসুল সারা বিশ্বের সবচেয়ে সেরা সুন্দর সুদর্শন। কি করে সম্ভব? নিশ্চয় কোনো লোকে তো করছে, এটা কোন লোকে করছে তালাশ করো। যিনি এই শহরের কাজী ছিলেন, বিচারক, তার এটা মাথায় লাগছে যে ঘটনাকে দেখি তো, সে লাগাইছে। অস্বাভাবিক কাজ যে করে তাদের আমরা সে যে করতেছে একদিন থেকে এক বেচারা, এক অফিসের মুন্সি কেরানি, সে খুব ফিটফাট পোশাক, একদম সাদা পায়জামা দিয়ে করে যেতেছে, একটা বিল্ডিংয়ের গায়ের থেকে পাইপ দিয়ে ময়লা পানি পড়তেছে, আর তার লেখার যে দোয়ারটা, যে সুন্দর পানি লাগবে, আজ থেকে দোয়ারটা ধরে ওই পানির মধ্যে পানি নিল লেখার জন্য। সে গ্রেফতার করছে, নিয়ে গেছে, ধরছে তুই এই আকামটা করছো সমুখের সাথে, স্বীকার করছে। তার মানে তুই যে নোংরা, তোর ভিতরটা নোংরা, তুই লিখবি, তুই ময়লা পানি নিয়ে লিখাবি, ভালো পানি বাংলাদেশের বিশ্বে নাই, তাহলে তোর ভিতর খারাপ। কাজে এইরকম একটা ময়লা নোংরা মহিলাকে তুই ব্যবহার করতে পারছিস, তোর ভিতর খারাপ, প্রমাণ হইল, স্বীকার করছে বিদ্যে। যে যেরকম সে সেরকম, নোংরা পছন্দ করে কারা, যে যে নোংরা সে, বেমান পছন্দ করে কারা, যে যে বেমান সে। ইহুদি খ্রিস্টানদের তরিকা পছন্দ করে, তাদের খেয়াল খুশি, নাচ গান তামসা মোবাইলে কে করে, যার ভিতর খারাপ হয়ে গেছে, ইহুদি হয়েছে, নাচা হয়েছে। দুনিয়া বলতে বলতে সব কিছু করবো, আল্লাহ পরিশান, এটা হয় না, ওটা হয় না, এটা হয় না, ওটা, আল্লাহ এই করো সেই করে দেবো। আল্লাহকে তুই আমার কাছে ফরিয়াদ করতেছিস কিনলে, তোর হাল নাই, বেহাল হয়ে গেছে, দুর্দশা করছস, আর বেকুফ হাল দেখিস না, তোর আমল দেখ, তোর আমলটা কি, তোর আমল দেখা, তুই হাল দেখিস না,
হাল আগে না আমল আগে আমল ঠিক কর, পরে হাল ঠিক। আল্লাহ তাআলা হেদায়েত দেন আমাদের সবাইকে, সহিহ দিয়ে দেন। এই নোংরামির থেকে আল্লাহ হেদায়েত। যারা নোংরামিতে লিপ্ত সেই খালি তওবা করো, কান্নাকাটি করো, মুস্তাকিল তো কান্নাকাটি করতে থাকো, তবে নামাজ পড়ে কান্দো, আল্লাহকে রাজি করো, নাহলে খেয়ে নাই খেয়ে নেই। আল্লাহ তাআলা সবাইকে সহিহ বুদ্ধের হেদায়েত দেন। যাও যার যার মতো শেষ